মাই গড, এটা কি ছিল? জাস্ট অ্যাটম বোমা গাইস, জাস্ট অ্যাটম বোমা। টিজারটা দেখার পরে যারা হচ্ছে বলছিল নাটক নাটক ওয়েব সিরিজ, তাদের জাস্ট বস একদম খেলে দিয়েছে বলতে হবে। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ তুষার ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। তো গাইস আজকে জাস্ট অন্যরকম এক্সাইটেড হয়ে গেছি, কারণ জাস্ট এটা যে দাগি মুভির টাইটেল গান, ব্যাপারটা শুধু এরকম না, এইখানে জাস্ট ভয়েস দিচ্ছে আফরান নিশু। মানে ফর দ্য ফার্স্ট টাইম আফরান নিশু নিজে কোন একটা গানে, মানে পুরো একটা র‍্যাপ সং বলা যায় ওরকম একটা গানে ভয়েস দিয়েছে। তাও তো অনেকে ভাবতেছিল যে এটা একটা হাস্যকর ব্যাপার হবে এই সেই, কিন্তু ভাই গানটা রিলিজ হওয়ার পরে জাস্ট একটা কথাই বলতে মন চাইছে, একদম বস পুরো খেলে দিয়েছে। যারা হচ্ছে এতদিন সমালোচনা করতেছিল যে ওয়েব সিরিজ বানাইছে নাটক বানাইছে, তাদের একদম একদম জায়গা মতো খেলে দিয়েছে বস। তো গাইস কথায় আছে না, ওস্তাদের মার একদম শেষ রাতে তো নিশোয়ানদের ওস্তাদ জাস্ট এক কথায় খেলে দিয়েছে ভাই, মারাত্মক লেভেলের। মানে রাত তো আরো কয়েকটা 4-5টা বাকি আছে, জাস্ট একটা গানে যে পরিমাণে একদম বোমা ব্লাস্ট করে দিছে। তো চলেন গাইস আর কথা না বাড়ায় রিয়াকশন, মানে গানটার একটা রিয়াকশন ভিডিও দেওয়া যাক। আমি তো জাস্ট প্রচুর এক্সাইটেড গাইস। মানে টিজারটা দেখার পরে সত্যি বলতে আমার খুব একটা ভালো লাগছিল না, মানে একটা যে ভিতরেতে এক্সাইটমেন্ট তৈরি করবে এরকম কিন্তু টিজারটা ছিল না। বরবাদের টিজারটা ছিল, বাট মনে করেন দাগির, সত্যি বলতে দাগি মুভির টিজারটা ভিতর থেকে যে একটা এক্সাইটমেন্ট তৈরি করবে ওরকম কোনো টিজার ছিল না। কিন্তু এই গানটা বলবো জাস্ট যত আক্ষেপ ছিল সব আক্ষেপ একদম পূরণ করে দিয়েছে। তো গাইস প্রথমে দেখে নেওয়া যাক, গানটা হচ্ছে টাইটেল হচ্ছে দাগি, টাইটেল ট্র্যাক এই যে দাগি টাইটেল ট্র্যাক, আফরান নিশু, আরাফাত মোহসিন, শিহাব শাহিন, এসবিএফ, আলফাই চটি। ওয়েট, যারা হচ্ছে ব্যাপারটা জানেন না, এই গানে ফর দা ফার্স্ট টাইম আফরান নিশু নিজে একটা র‍্যাপ টাইপের গানে ভয়েস দিয়েছে। জাস্ট এইটা ভাবলেই তো মানে কি বলবো, এইটা ভাবলেই তো মনে করেন হল পর্যন্ত যাইতে ইচ্ছে করে। তো অনেকেই মনে করেন ট্রোল করতেছিল যে ভাই গানটারে দিছে খেয়ে গানটা শেষ। তো গাইস এইরকম লেভেলের যে মানে অবশ্য তার ভয়েসটা কিন্তু মারাত্মক লেভেলের, মানে যে কোনো ডায়লগ দিক না কেন ডায়লগ গুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়, কিন্তু এই লেভেলের একটা মানে ধামাকাদার ব্যাপার হবে এটা মনে কল্পনার বাইরে ছিল গাইস। তো স্টার্ট করা যাক। ও গাইস লুকটা দেখেন, কারা যেন বলছিলেন না কুদ্দুস বয়াতি, গাইস এটা কুদ্দুস বয়াতি না, এটা আফরান নিশু। মানে জাস্ট ক্যারেক্টার নিয়ে সে খেলতে পছন্দ করে, খেলে দেবে ক্যারেক্টার দিয়ে সে। যাই হোক স্টার্ট করা যাক। আমার শুনতেই ভালো লাগতেছে গাইস। ও ও ও ও সিনটা মিস করলাম, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি আমি সিনটা। না আবার মিস করলাম। কি রে ভাই, জোস তো, মানে ব্যাপক এনার্জি দিয়ে আফরান নিশু গানটা গাইছে প্লাস মনে করেন ও আবারও মিস করলাম। এই যে শট, হোয়াট এ শট গাইস, হোয়াট এ শট। এই দেখতে পাচ্ছেন আফরান নিশু এখানে মানে ব্যাপক এনার্জেটিক ওয়েতে প্রেজেন্ট করা হবে। আপনার হচ্ছে সুরঙ্গ মুভিতে তো তার ভিতরে মানে দুর্দান্ত একটা গল্প ছিল, দুর্দান্ত অ্যাক্টিং ছিল, কিন্তু মনে করেন নায়কোচিত যে ব্যাপারটা ওইটা কিন্তু সুরঙ্গ মুভিতে ছিল না। জাস্ট একজন পারফেক্ট অভিনেতা ছিল, কিন্তু এইখানে কিন্তু সবাই যেটা আশা করতেছিল তার মধ্যে স্টারডম ব্যাপারটা থাকবে না, প্লাস মনে করেন এই যে একটা নায়ক যে স্ক্রিন কাঁপাইতে পারে এই ব্যাপারটা থাকবে না। কিন্তু এই গানটা তো পুরো উল্টা কথা বলতেছে গাইস। আচ্ছা দেখা যাক, মানে অনেকগুলো সিন কিন্তু রিভিল করছে। ও এই যে আফরান নিশু কানে হেডফোন লাগাই নিচ্ছে, এখন সে কুপাবে পুরা। ও ভয়েস জোস। কি নিশোয়ানে ফাঁসি চাই নাকি কি দেখলাম? মানে কি গাইস, আপনার হচ্ছে বরবাদ মুভিতে হচ্ছে আরিয়ানের ফাঁসি চাই, এখানে নিশানের ফাঁসি চাই, এই নিশানের ফাঁসি চাই। সিনটা ওয়েট ও গাইস এই যে দেখেন নিশানের ফাঁসি চাই, মানে তার মানে সে নেগেটিভ রোলে অভিনয় করতেছে, এটা মানে শিওর।
এই যে হইতেছেটা কি, মানে প্রতিটা নায়কই হচ্ছে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, মানে ভিলেন যে আসলে বিশাল কিছু, মানে একটা সময় ছিল ভিলেন রোল কেউ প্লেই করতে চাইতো না, আর এখন ভাই ভিলেনই মেন হয়ে যাইতেছে, মানে নায়করা পর্যন্ত নেগেটিভ ক্যারেক্টার অভিনয় করতে চাইতেছে। যাই হোক, দেখা যাক। ও ও ও ও এনার্জেটিক লেভেলটা কি ভাই, আমি জাস্ট এটা ভাবতেছি, মানে প্রচুর এনার্জি দিয়ে গাইছে, এনার্জি দিয়ে গাইছে। ও ও ও গাইস, এই বদ্ধ ঘরে আমি আমার শক্ত প্রতি, ওরে ওরে এই সিনটুকু কিন্তু জোস। এই যে বসে ভাবছি, এই টাইপের যে মানে টাইটেল গুলো দেখাচ্ছিল, সব ফন্দি এই বদ্ধ ঘরে আমি আমার শক্ত, ও এই বদ্ধ ঘরে আমি আমার শক্ত প্রতিদ্বন্দ্বী, মানে গাইস এটাতে কিন্তু আমি অন্যরকম একটা গন্ধ পাইতেছি। শক্ত প্রতিদ্বন্দ্বী, সে শক্ত প্রতিদ্বন্দ্বী, আমি জানি আমার গন্ডি। ও আমি জানি আমার গন্ডি। নিশু কিন্তু অনেকগুলা ইন্টারভিউতে এই পর্যন্ত বলেছে সে জানে তার গন্ডি কত দূর, সে কত দূর যাইতে পারে, তার এই ভরসাটা আছে। এইখানেও সেম জিনিসটা দেখতেছি। তারপর লাইন কি, আমি সেই কাজে শুধু মন, ও আমি সেই কাজে, একবার ভাবেন, সে জানে তার গন্ডি, সে শুধু সেই কাজেই মন দেয়। মানে একবার ভাবেন, এত এত সমালোচনা হয়েছে, কিন্তু নিশু কিন্তু জাস্ট ফোকাস তার কাজে। নিশু কিন্তু পুরো দমে তার, মানে আপনি হেটার্স হইতে পারেন গাইস, কিন্তু মনে করেন সে যে মানে মারাত্মক লেভেলের ফোকাসটা করতে পারতেছে কাজে, তার যে অভিনয়। আরো তো অনেক নায়ক আছে ভাই, আরিফিন শুভ আছে, তারপর আছে রোশন আছে, সিয়াম আছে, ওদের মধ্যে মানে একটা যে স্টারডমের ব্যাপারটা, মানে একটা সুপারস্টার, যে সাকিব খান যেরকম মনে করেন একটা স্টারডম বজায় রাখছে, যত নায়কই আসুক না কেন ভাই সাকিব খানের পরে আপনি বলতে পারেন যে তারা হচ্ছে নাটকের নায়ক, কিন্তু ভাই তার মতো একটা স্টারডম, স্ট্রং ফ্যান বেজ, আমি বলবো হ্যাঁ নিশুর হিউজ একটা স্ট্রং ফ্যান বেজ হয়ে গেছে, হিউজ হইতে পারে তার মতো, মানে সাকিব খানের মতো বিশাল একটা ফ্যান বেজ নাই, কিন্তু ভাই তার যারা ফ্যান মানে 10টা ফ্যান হইলে মানে এনাফ, এরকম ফ্যানের মানে এইরকম ফ্যান যদি 10টা হয় এটাই এনাফ। আর আপনারা সবাই জানেন নিশুর ফ্যানটা কতটা স্ট্রং, এত সমালোচনা এত কিছু গেছে, কিন্তু নিশুও থেমে থাকেনি, নিশুর ফ্যানরাও কিন্তু থেমে থাকেনি। যে কোনো কমেন্ট বক্সে যদি 100টা সাকিবিয়ান থাকে, ওইখানে কিছু না হলেও মনে করেন 50টা নিশুয়ান থাকে। তো গাইস, তার মানে গুরু ঠিকঠাক পথে আগাইতেছে আচরণে, সত্যের সাথে সন্ধি। এই সব সিন মানে কার না দেখতে ভালো লাগে ভাই, প্রচুর এক্সাইটেড আজকে আমি, প্রচুর এক্সাইটেড। আমার প্রচুর আক্ষেপ ছিল যে ভাই ডাকি টিজারটা এমন হয়েছে কেন, টিজারটা কিন্তু ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে, তারা অনেক কিছু রিভিল করতে চাইছিল, যদি তারা তখনই এত কিছু রিভিল করতে, এই গানে কিন্তু মজাটা আমরা পাইতাম না। তারা ধাপে ধাপে সিনেমা হলে যে কত বড় মনে করেন সারপ্রাইজ রাখবে, আমরা মানে এই গান থেকে অন্তত আইডিয়া করতে পারতেছি। আফরান নিশোকে তখন কি অবতারে দেখালো, আর এইখানে কি অবতারে দেখতেছি আমরা। যাই হোক, আফরান নিশো বস 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 জোশ গাইস, জাস্ট অ্যাটম বোমা। ও ও ও ও সেই লাগতেছে বস রে, সেই 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 ও ও ও ও ওয়েট 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 ওয়েট, এই কই রে, আরে আবার মিস্টেক, আবার মিস্টেক, আবার মিস্টেক, আবার মিস্টেক, আবার মিস্টেক, এই তো এই যে গাইস লুকটা দেখছেন, জাস্ট একবার লুকটা দেখেন। মানে অনেকে তো বলতেছিল না যে ভিলেন হিসেবে আফরান নিশো বেস্ট, আমার মনে হয় তারা আলাদা করে ভিলেনের কোনো মানে ক্যারেক্টার প্লে করা লাগবে না, জাস্ট এই গানটা এই মুভিটাতে দেখবে, যারা বলতো না ভিলেন হিসেবে পারফেক্ট, ওরা মনে করেন মানে ভিলেন বলতে এখন আফরান নিশোরে বুঝবে এই মুভিটা অন্তত দেখার পরে। তমা মিজো ভাই জোস, তো জোস 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 জোস, এই লেভেলের একটা গান পাবো আসলে মনে করেন আশা করি না, একটু আশা ছিল না। আমি ভাবছিলাম টাইটেল মাইটেল দিয়ে মনে করেন একটা গান ড্রপ করবে, গানটা ভালো হবে বুঝে যাইতেছিল, কিন্তু এই লেভেলের একটা মিউজিক ভিডিও সাথে থাকবে, এত এনার্জেটিক যে হবে ব্যাপারটা
একবারের জন্য গাইস ভাবি নাই। ও ও গাইস গাইস জোস, মানে আমার এত 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 এক্সাইটমেন্ট নিয়ে ভিডিও মনে হয় আপনারা খুব কমই দেখছেন, একটা ভিডিওতেও দেখাতে পারবেন না, এত এক্সাইটমেন্ট কাজ করছিল, এত ভালো লাগছে গাইস, জোস লাগছে জোস। কমেন্ট গুলো দেখি জাস্ট, নিশু ভাই নিজেই সিঙ্গার, সিরিয়াসলি নিশু বসের কণ্ঠে গান পুরাই আগুন আগুন লাগাই দিছে, মাথা নষ্ট, এটা সেরা ছিল ভাই, বিগ ব্লকবাস্টার। নিশু ভাই এর ফ্যানরা সারা দাও, সব দেখি সব দিকেই পারফেক্ট, না বস 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 দেখি সব দিকেই পারফেক্ট, বস সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজ করার জন্য এসেছে। ওয়াও, নিশু বস নিজেই তার মুভিতে গান গাইবেন, জোস 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 জোস। ওই ওই কি রে আফরান নিশু বস সিঙ্গার, ওই কি রে আফরান নিশু বস সিঙ্গার, এই যে দেখেন কমেন্টটা, ভাই রে ভাই পুরে আগুন, আমি টাঙ্গাইল থেকে, আর কেউ আছে না এবার গাইজ, আসি আসি, জোস নিশুর ভয়েস সেই, কি সাকিব খান, ও ও ও ও সুন্দর একটা কমেন্ট, সাকিব খান যদি ইন্ডাস্ট্রির কি, ওয়েট ওয়েট, সাকিব খান যদি ইন্ডাস্ট্রির, জোস একটা কমেন্ট, জোস জোস, সাকিব খান যদি ইন্ডাস্ট্রির মানে কি যেন অঘোষিত নায়ক হয়, তাহলে হচ্ছে আফরান নিশো সেই রাজ্যতে ভাগ বসাবার মতো ক্ষমতা নিয়ে জন্ম নেয় একমাত্র মানুষ। ও মানে সাকিব খান যদি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির মানে বস হয়ে থাকে, না এই সাকিব খান যদি, দাঁড়ান, সাকিব খান যদি মানে বুঝাইতে চাইছে, সাকিব খান যদি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অঘোষিত মানে রাজা হইতে পারে, তাইলে হচ্ছে আফরান নিশু সেই রাজত্বে ভাগ বসাইতে আসা একমাত্র লোক। দারুণ হয়েছে, দারুণ, দাগি অন ফায়ার, দাগি অন ফায়ার, নিশু গাইতে পারে জানতাম না, ভালোই গেছে। একটার মানে পুরাই মাথা নষ্ট, আগুন বস, ফায়ার ব্রিগেড ডাক রে, ফায়ার ব্রিগেড ডাক রে গাইস, ফায়ার ব্রিগেড ডাক গাইস, আমার কিছু বলার নাই গাইস, এত জোশ হবে গানটা, জাস্ট আমার কল্পনার বাইরে ছিল। আপনাদের কাছে জাস্ট কেমন লাগছে, কেউ যদি ভাই এই গানটার নেগেটিভ দিক খুঁজে বের করতে পারে, যদি কেউ বের করে, আমি বলবো ভাই তোর মুভি টুবি দেখারই দরকার নাই ভাই, তুই কোন দেশে যে জন্মগ্রহণ করছিস, মানে কোন দেশের মুভি যে দেখে বড় হয়েছিস ভাই, তুই ভালো জানিস। কেননা কি লেভেলের একটা গান ছিল, যেরকম মিউজিকটা ছিল, ব্যাকগ্রাউন্ডটা ছিল, আফরান নিশোকে দেখতে জোস, এনার্জেটিক ভয়েস, তারপর মনে করেন তার পারফরমেন্স, তার কণ্ঠ, সব মিলে জোস জোস। আমি গাইস এটারে 100তে 110 দেব, 100তে 110 দেব, দিতে বাধ্য আমি গাইস। তো গাইস আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন, প্রত্যেকটা যারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবেন গানটা কেমন লাগছে। আমি বলবো ভাই বরবাদ মুভি টিজার যেরকম আগুন ধরাইছিল, আফরান নিশো জাস্ট একটা গানে সেই আগুন মনে করে দাও দাও করে জ্বলতেছে, জোস গাইস জোস। তো গাইস আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা টাটা টাটা। আর হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই, টাকা পয়সা লাগতেছে না একদমই, 10 টাকা 5 টাকা 20 টাকা 30 টাকা 1 টাকাও লাগতেছে না, জাস্ট সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটা বাজায় দেন।